আল্লাহ পাক নবী মুস্তাফাকে পাঠানোর খুশিতে সাত আকাশকে সাজিয়েছেন, সাত জমিনকে সাজিয়েছেন। মহান রব্বুল আলামিনের ফেরেশতারা কাতার রূপে মিছিল বের করে এসেছেন। এই পৃথিবীতে ওই দিনের চাইতে বড় খুশির দিন না হয়েছে, না কিয়ামত পর্যন্ত হতে পারবে। কারণ আল্লাহর সবচাইতে বড় নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহ 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে। সবচাইতে বড় নিয়ামত, বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, সব চাইতে বড় নিয়ামত আল্লাহর কে? আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই বিরাদর ইসলাম, রাসূলকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না। জগৎ বিখ্যাত ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন, নিজের কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন, কিতাবটির নাম হচ্ছে শারহুস শিফা, এবং আরেকটি তিনার লেখা কিতাব আসরারুল মারফুয়ার মধ্যে ইমাম মুল্লা আলী কারি লিখতেছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এই কথাটি হচ্ছে সহি কথা। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখতেছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এই কথাটি হচ্ছে বিশুদ্ধ সহি কথা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে তিনি এই পবিত্র 12ই রবিউল আউয়ালে সেই মহামানব, সেই মহানবী, যিনি হচ্ছেন নূরাম মিন নূরিল্লাহ, এই মহিনার 12 তারিখে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন রহমাতুল লিল আলামিন। জিনাকে না পেলে অন্য নবীকেও পেতাম না, জমিন আসমানও পেতাম না, এক আল্লাহর ঠিকানা পেতাম না। আমরা আল্লাহ পেয়েছি, নবীর দরবার থেকে পেয়েছি, নামাজ পেয়েছি, নবীর দরবার থেকে পেয়েছি, রোজা পেয়েছি, নবীর দরবার থেকে পেয়েছি, হজ পেয়েছি, নবীর দরবার থেকে পেয়েছি, পিতা মাতা নবীর দরবার থেকে। কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন নবী মুস্তাফার ওসিলাতে করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে সেই নবী আজ যদি আমার বাচ্চা জন্ম নেয়, আমরা খুব খুশি হয়ে যাই। তাহলে যে রাসূল পাকের ওসিলায় সমস্ত জিনিস পাওয়া গেছে, সেই রাসূলের আগমনে কতটা খুশি হতে হবে, আর কত খুশি হতে হবে? স্বয়ং মহান রব্বুল আলামিন খুশি হয়েছেন। আগে একটি হাদিস শুনেলেন, এখন কিছু মৌলবি বিভ্রান্তি ছড়াতে চায় যে নবীর জন্মের তারিখ 9 রবিউল আউয়াল না 12ই রবিউল আউয়াল, এটা নির্ধারিত নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই 12ই রবিউল আউয়াল সোমবারের সকাল সুবহে সাদিকের টাইমে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই মর্মে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, নবী পাক 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। 9 রবিউল আউয়ালেরও কওল পাওয়া যায়, কিন্তু বিরাদর ইসলাম জামহুরের কওল এবং মাশহুর কওল হচ্ছে নবী মুস্তাফার জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয়েছেন। আর জামহুরের ফতোয়ার উপরে আমল করা হয়, এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে কায়দা। তাই যুগ যুগ থেকে মুসলমান নবী মুস্তাফার মিলাদ পালন করে 12ই রবিউল আউয়াল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কোন মৌলবি তবুও যদি টেনে টুনে বলেন না, গ্যারান্টি নাই কোন দিনে হয়েছে, তো একটি কথা মনে রাখবেন, সারা বছর নবী মুস্তাফার মিলাদ পালন করা যায়, সারা বছর মিলাদ পালন করা যায়। আর যদি কেউ বলতে চাই 12ই নাই 9, আরে বাবা তুমি 9 পালন করে নাও না, আমরা 12ই রবিউল আউয়াল পালন করি। আপনি যদি বলেন যে না 9 তারিখে হয়েছে, তাহলে আপনি 9টা পালন করেন না। আপনিও তো কিছু করেন, আপনাকেও তো আল্লাহ নবী দিয়েছেন, আপনিও তো বলেন আমি নবীকে মানি। তো যেই দিন রাসূলে পাককে পেয়েছেন কেন করেন না? তো বলবে রাসূলে পাক তো এই দিনে মারা গেছেন। রাসূল এসেছেন 12ই রবিউল আউয়ালে, ইন্তিকাল করেছেন 12ই রবিউল আউয়ালে। তো মৃত্যু দিন পালন করব না জীবিত দিন পালন করব? জন্মদিন পালন করব না মৃত্যু দিন পালন করব? প্রশ্ন উঠে কি উঠিনি বাবা? এই কথা হয় কি হয় না? জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়ালে, ইন্তিকাল করেছেন 12ই রবিউল আউয়ালে। যদিও মুহাদ্দিসিনে কিরাম 12ই রবিউল আউয়ালে নবীর ইন্তিকালকে গ্রহণ করেননি,
যদি মেনে নেওয়া হয় তো একটি কথা মনে রাখতে হবে, যাদের নবী মরে গেছে তারা মৃত্যু দিবস পালন করবে, আমাদের নবী কিয়ামত পর্যন্ত জিন্দা নবী, আমরা মৃত্যু দিবস নয় নবীর জন্ম দিবস পালন করব, বল সুবহানাল্লাহ। কারণ আমরা নবী মুস্তাফাকে মরা মানি না, আমরা মানি আমাদের নবী নিজের কবরে জিন্দা আছেন, যেখানে চাই যেতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদির ইসলাম, একটি কথা মনে রাখবেন, রসুল পাককে মুর্দা বলা, রসুল পাকের বেয়াদবি করা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওটাই আকীদা, যে আকীদা আমার আপনার নবী দিয়েছেন। কি দিয়েছেন? মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, রসুল পাক বলছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজে জিন্দা আর তারা নিজের কবরে নামাজ আদায় করে, জয় বল সুবহান। তো আমার নবী বলছেন আল আম্বিয়া ও আহিয়াউন, প্রত্যেক নবী জিন্দা, ফি কুবুরিহিম ইউসাল্লুন, নিজের কবরে নামাজ পড়েন। আমার নবী বলছেন আমি যখন মেরাজের রাত্রিতে মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা নবীকে দেখলাম তিনি নিজের কবরে নামাজ পড়ছিলেন। মরা মানুষ নামাজ পড়ে? একটু জোরে বলতে হবে বাবা, আপনাদের ধ্যান কোন দিকে আছে? মরা মানুষ নামাজ পড়ে? আরে কথা বলে, নামাজ পড়ে? রাসূল বলছেন দাঁড়িয়ে নামাজ পড়ছেন, মুসা নবী নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস। আর শুধু তাই নয়, উঠান ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফ পেজ নাম্বার 121 এর মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আনতাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ইরযাকু, রাসূল করিম বলছেন নিশ্চয় আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন, জমিন নবীর শরীরকে খেতে পারে না, ফানাবিয়ুল্লাহু হাইয়ুন, আল্লাহর নবী জিন্দা, জোরে বল সুবহানাল্লাহ। তার কারণে বেরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত आला हजरत বলেছেন तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। তো বলেন তো বাবা, যিনি জিন্দা আছেন তিনার মৃত্যু দিবস পালন হবে? একটু জোরে বলতে হবে, মৃত্যু দিবস পালন হবে। দ্বিতীয় কথা চলে আসেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন কত বছর পূর্বে? 1450 বছর পূর্বে কমবেশ। শরীয়তের ফয়সালা হলো যদি কোনো বাড়িতে কোনো লোক মারা যায় শোক পালন করবে মাত্র 3 দিন, 3 দিনের বেশি শোক পালন করা হারাম। কথা বুঝে এসছে? 3 দিনের বেশি শোক পালন করা হারাম। তাই কেউ যদি বলে 12ই রবিউল আউয়ালে রাসূল ইন্তিকাল করেছেন তাই এখন পর্যন্ত আমরা শোক পালন করি, ওই ব্যক্তি হারাম কাজ করে। আর যারা বলবে নবী মুস্তাফা 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন আর প্রত্যেক নবী জিন্দা, কিছু সময়ের জন্য মওত আসে, আল্লাহ তাদের আত্মা ফিরিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত তারা জিন্দা, তাই আমরা কিয়ামত পর্যন্ত নবীর আগমনে খুশি পালন করব, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই কাজটা করলে হারাম হবে সেই কাজটা করা যাবে বাবা? একটু জোরে বলতে হবে। তাহলে নবীর ইন্তিকালের শোক পালন করা, 3 দিনের বেশি শোক পালন করা কি হারাম। তাহলে কেউ যদি বলে 1450 বছর পর আমরা শোক পালন করছি, তো হালাল কাজ করলো না হারাম? আর কেউ যদি বলে আমরা নবীর জন্ম দিবস পালন করি, তাহলে তারা কি কাজ করলো? আমি আপনাদের সম্মুখে কোনো মৌলবীর ফতোয়া নয়, আপনাদের সম্মুখে কোনো ব্যক্তির ফতোয়া নাই, মুহাদ্দিসিনের ফতোয়া হাজির করব, ফুকাহায়ে কেরামের ফতোয়া হাজির করব, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস পেশ করব, যে 1000 বছর থেকে মুহাদ্দিস মুফাসসির ফুকাহায়ে কেরামরা এক বাক্যে ফতোয়া দিয়েছেন নবী মুস্তাফার মিলাদ পালন করা এটা শুধু জায়েজ নয়, এটা নেকির কাজ, সওয়াবের কাজ, জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলতে চাই বাবা, মিলাদুন নবী পালন করা আমরা কি মনে করি? মুস্তাহাব কাজ, উত্তম কাজ, এটাই না মনে করি? মুস্তাহাব কাকে বলে? হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ফাতাওয়া শামির মধ্যে লিপিবদ্ধ। মুস্তাহাব বলা হয় ওই কাজকে যেটা নবী কোনোদিন কখনো করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন, তাকে বলা হয় মুস্তাহাব। দ্বিতীয় নাম্বার, মুস্তাহাব তাকে বলে যেটাকে বিগত মুসলমানেরা পছন্দ করেছেন, সেটাও হচ্ছে মুস্তাহাব। কারণ রাসূল পাক বলছেন
যেই কাজকে মুসলমান ভালো মনে করে সেই কাজটা আল্লাহর দরবারেও ভালো হয়ে যায়, সেই কাজটাকে আল্লাহ ভালো মনে করে। দ্বিতীয় নাম্বার হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি ওয়িজরুহা। রাসূল করিম বলতেছেন, যদি কোনো ব্যক্তি আমার ইসলামের মধ্যে ফিল ইসলাম, আমার ইসলামের মধ্যে কোন নতুন ভালো জিনিস আবিষ্কার করে, সে নেকি পাবে, তার প্রতি যত লোক আমল করবে সবারই নেকি তাকে দেওয়া হবে, কওরির নেকিতে কোনো ঘাটতি কমতি করা হবে আর জোরে হবে না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার রাসূল পাক বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি ওয়িজরুহা। যদি কোনো ব্যক্তি আমার ইসলামের মধ্যে কোনো খারাপ কাজ নতুন আবিষ্কার করে, ওই ব্যক্তি গুনাহ পাবে, যত লোক আমল করবে সবারই গুনাহ ওই ব্যক্তির ঘাড়ে চাপানো হবে, কওরির গুনাহতে কোনো কমতি করা হবে। তাহলে কি বুঝতে পারা গেল? ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাবে ফাতাওয়া শামীর মধ্যে বলেছেন, এই হাদিসের অর্থ হচ্ছে, উলামায়ে কেরাম আহলুল ইলম মুহাদ্দিস ফকিহগণ ব্যাখ্যা করেছেন, ইসলামের মধ্যে কেউ যদি কোনো নতুন ভালো জিনিস আবিষ্কার করে ওই ব্যক্তি নেকি পাবে, তার উপরে যারা আমল করবে তারাও নেকি পাবে। তার কারণে মুহাদ্দিসিনে কেরাম খাস করে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল বিদআতু বিদআতান, বিদআত হলো দুই প্রকার। প্রথম হচ্ছে ভালো বিদআত, দ্বিতীয় নাম্বার হচ্ছে বিদআতে মাজমুমা, দ্বিতীয় হচ্ছে খারাপ বিদআত। হাদিস শরীফের মধ্যে আছেন, কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, কুল্লু দলালাতিন নার, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মোল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন, ইমাম নববী নিজের বিশ্ববিখ্যাত কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখেছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, এর অর্থ হচ্ছে প্রত্যেক খারাপ বিদআত হচ্ছে জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি কি আসেনি বাবা? প্রত্যেক ভালো বিদআত নয়, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গুমরাহি, আর প্রত্যেক বিদআত জাহান্নামে, গুমরাহি জাহান্নামে, এর অর্থ হচ্ছে প্রত্যেক খারাপ বিদআত। এটাই মুহাদ্দিসের কেরাম অর্থ করেছে। নচেত কোন বিদআত আছে যেটা আপনার জন্য করা জায়েজ, কোন বিদআত আছে যেটা আপনার জন্য করা সওয়াব, কোন বিদআত আছে যেটা আপনার জন্য করা ওয়াজিব, কোন বিদআত আছে যেটা আপনার জন্য করা হারাম, কোন বিদআত আছে যেটা আপনার জন্য করা মাকরুহ। অর্থাৎ বিদআতের ফুকাহায়ে কেরাম কিসিম বয়ান করেছেন 5। কত কিসিম বয়ান করেছেন? আমার দিকে লক্ষ্য আছে আপনাদের। ফুকাহায়ে কেরাম মুহাদ্দিস বিদআতের প্রকার বয়ান করেছেন 5 প্রকার। কত প্রকার বয়ান করেছেন? একটু কথা বলতে হবে বাবা। 5 প্রকার বয়ান করেছেন। যদি কোনো মৌলবি বিদআত বিদআত বলে গলা ফাঁড়ে আর বিদআতের প্রকার বয়ান না করে মনে করেন মৌলবি হচ্ছে চিটার। সোশ্যাল মিডিয়াতে দেখবেন কিছু মৌলবি বিদআত বলতে বলতে গলা ফেড়ে দেয়, কিন্তু বিদআত যে কয় প্রকার আজ পর্যন্ত ও বুঝলো না, তো জাতিকে কি বুঝাবে? আমি আপনাদের সামনে বয়ান করছি, শুনেন। হানাফি মাযহাবের ইমাম ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন, আল বিদআতু আকসামু 50, বিদআত হচ্ছে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, আল বিদআতু আকসামু 50, বিদআত হচ্ছে 5 প্রকার। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন বিদআত হচ্ছে 5 প্রকার। এক নয়, দুই নয়, অসংখ্য ফুকাহায়ে কেরাম বলেছেন বিদআত হলো 5 প্রকার। এক, বিদআতে ওয়াজিবা, একটি এমন বিদআত যেটি মানুষের জন্য করা হচ্ছে ওয়াজিব। বিদআত করা ওয়াজিব। জানি না আপনারা আগে মৌলবি শুনিয়েছে কি শুনাইনি, কিন্তু হ্যাঁ, বিদআত করা ওয়াজিব। কোন বিদআত? কুরআন এবং হাদিসকে বুঝার জন্য আমাদের এখানে গ্রামার পড়ানো হয়, ইলমে নহু, ইলমে সারফ। এই ইলমে নহু, ইলমে সারফ নবীর জামানায় পড়ানো হতো না, সাহাবার জামানায় পড়ানো হতো না, সালাফদের জামানায় পড়ানো হতো না। আমাদের এলাকাতে কুরআন এবং হাদিসকে বুঝার জন্য, তার কায়দা কুল্লিয়া জানার জন্য ইলমে নহু, ইলমে সারফ পড়ানো হয়। আর ইলমে নহু, ইলমে সারফ কুরআন হাদিসের জন্য পড়াটা হচ্ছে ওয়াজিব। এটা হচ্ছে বিদআতে ওয়াজিবা।
কথা বুঝে এসছে বাবা? তাহলে এক বিদাত করা কি ওয়াজিব। দ্বিতীয় নাম্বার এক্সাম্পল দিয়ে দিই, একটা হচ্ছে বিদাতে মুবাহ। আমাদের পূর্বপুরুষরা কেউ হেঁটে, কেউ পানি জাহাজে হজ করতে গিয়েছেন, এখন আমরা প্লেনে যাই, আমরা ট্রেনে সাফার করি, এগুলো বিদাত। নবীর জামানায় সাহাবার জামানায় ছিল না, কিন্তু এটা হচ্ছে বিদাতে মুবাহ, জায়েজ। এটা হচ্ছে জায়েজ বিদাত। বিদাতে হারাম তৃতীয় নাম্বার চলে আসেন। বিদাতে হারাম কাকে বলে? বিদাতে হারাম বলা হয় যেই বিদাত গুমরাহির অন্তর্ভুক্ত, যেটা কোরআনের খেলাফ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বিদাতে হারাম কাকে বলা হয়? বিদাতে মুহাররেমা, বিদাতে গুমরাহি। খারাপ বিদাত কাকে বলা হয়? যেই রকম প্রত্যেকটি বিদাত জাহান্নামে নিয়ে যাবে, ওই বিদাত বলা হয় যেটা নতুন কাজ, নতুন আকীদা, কোরআনের বিপক্ষে হবে, হাদিসের খেলাফ হবে, ইজমায়ে উম্মতের খেলাফ হবে, আসারে সাহাবার খেলাফ হবে। কাজটি নতুন, কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, ইজমার খেলাফ, আসারে সাহাবার খেলাফ হওয়ার কারণে ওটা হবে বিদআতে মাজমুমা, অর্থাৎ খারাপ বিদাত। কথা বুঝে এসছে বাবা? খারাপ বিদাত। কিন্তু এমন কোন নতুন কাজ কোরআনের খেলাফ নয়, হাদিসের খেলাফ নয়, আপনার সাহাবায়ে কেরামের আমলের খেলাফ নয়, ইজমার খেলাফ নয়, তাহলে ওই কাজটি যদি ভালো হয়, যদিও নবীর জামানায় না হয়, সাহাবার জামানা না হয়, ইমাম নববী বলছেন, ইমাম মুল্লা আলী কারি বলছেন, ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, ওই কাজটি ভালো বলে গণ্য হবে, তাকে বিদাতে মাজমুমা অর্থাৎ খারাপ বিদাত বলা হবে না, তাকে বলতে হবে বিদআতে হাসানা অর্থাৎ উত্তম বিদাত, যার প্রতি আমল করা সওয়াব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবা? এর কারণে গায়র মুকাল্লিদদের ইমাম কাজী শওকানি নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যে লিখেছেন বিদাত হলো দুই প্রকার। আউয়াল বিদআতে মাজমুমা, প্রথম হচ্ছে খারাপ বিদাত। দ্বিতীয় নাম্বার বিদআতে মামদুহা, দ্বিতীয় নাম্বার হচ্ছে ভালো বিদাত। খারাপ প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, যেটা রাসূলে পাক বলেছেন। আর বিদআতে মামদুহা, এটি হচ্ছে ভালো বিদাত যদি কোরআন হাদিস মোতাবিক মুসলমান ভালো মনে করে কোনো কাজ করে, তাহলে এটা হবে ভালো বিদাত, খারাপ হবে না। যেমন হস্টেলে তালিব ইলমদের পড়াশোনা করানো, এটা ভালো কাজ না খারাপ কাজ ভাই? হস্টেলে তালিব ইলম পড়াশোনা করা হয় কি হয় না? নবীর জামানায় ছিল? একটু জোরে বলতে হবে। নবীর জামানায় ছিল না? বুখারী মুসলিম নবীর জামানায় ছিল। ইমাম সাহেব যেই জায়গাতে নামাজ পড়ায় মেহরাব নবীর জামানায় ছিল না, সাহাবার জামানায় ছিল না, উমর বিন আব্দুল আজিজের জামানায় সর্বপ্রথম মেহরাব তৈরি করা হয়েছে। এটাও বিদাত, কিন্তু এটা হচ্ছে ভালো বিদাত। আর কেউ যদি বলে বিদাতের কোনো প্রকার নয়, তাহলে তার জরুরি সে যেন মসজিদের মেহরাবকে ভেঙে দেয়, মাদ্রাসাকে ভেঙে দেয়, কারণ এই সমস্ত জিনিস হচ্ছে ভালো বিদাতের অন্তর্ভুক্ত। তাই বিদাত ভালো হয়, বিদাত খারাপও হয়। কেউ যদি বলে বিদাত ভালো হয় না, ওই ব্যক্তি এক কদম আগে বাড়াতে পারবে না। কথা বুঝে এসছে বাবা? তাই ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, চার মাযহাবের ফুকাহায়ে কেরাম বলেছেন বিদআত ভালো হয়, বিদআত খারাপও হয়। আমার রাসূল বলেছেন যেই কাজকে মুসলমান ভালো মনে করে ইনদাল্লাহি হাসানান, সেই কাজটা আল্লাহর নিকটও ভালো হয়ে যায়। এইবার আপনাদের সম্মুখে রুমালটা দিন, আমি একটি জিনিস প্রমাণ করব। মিলাদুন নবী, কেউ বলবেন নবীর জামানায় হয়নি, সাহাবার জামানায় হয়নি। একটি কথা মনে রাখবেন, যার কোনো না কোনো ভাবে শরীয়তে ভিত্তি আছে, ওই কাজটি আপনার গুমরাহি হবে না, বরং কাজটি কি হবে? মুস্তাহাসান বা মুস্তাহাব, উত্তম কাজ হবে। যেমন মিলাদুন নবী আমরা পালন করি কি করি না বাবা? অনেক জায়গাতে জুলুস বের হয়, জুলুস যদি শরীয়তের খেলাফ না থাকে, সাহাবার মতো জুলুস থাকে, তাহলে জায়েজ। কারণ সাহাবা জুলুস বের করেছেন। কোথায় বের করেছেন? একটি হাদিস শুনেলেন, মুসলিম শরীফের হাদিস। আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, মুসলিমের হাদিস। হাদিসের শব্দ হচ্ছে ফাসায়দার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম খবর পেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা মদিনার তাজদার, মক্কা থেকে মদিনা হিজরত করে আসছেন। মদিনার সাহাবায়ে কেরামরা মিছিল বের করেছেন, আর সকলের জবানে একটি স্লোগান ছিল ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম যেইভাবে মিছিল বের করেছেন, গজল পাঠ করার মাধ্যমে, তাকবীরের ধ্বনি দেওয়ার মাধ্যমে, রিসালতের ধ্বনি দেওয়ার মাধ্যমে, আল্লাহর নেক বান্দাদের নামের ধ্বনি দেওয়ার মাধ্যমে মিছিল বের করে, এটা অবশ্যই উত্তম কাজ হবে, এতে খারাপের কিছু নয়। কারণ সাহাবা মিছিল বের করেছেন, আর সাহাবার কাজ যদি কেউ করে এটা কোনোদিন খারাপ হতে পারে। কথা বুঝে এসছি আসেনি বাবা? এবার আপনাদের সম্মুখে আমি বয়ান করছি, শুনেন। মিলাদুন নবী আমরা কেন পালন করি? এটাকে সুন্নি জামাতের ব্যক্তি নিজের বাড়িতে তৈরি করেছেন? এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী মুসলমান ঘরে তৈরি করেছেন, না সেই জামাতের মৌলবি তৈরি করেছেন? একটি কথা মনে রাখবেন, মিলাদুন নবী কোন সুন্নি মৌলবি তৈরি করেনি। মিলাদুন নবীর ভিত্তি মুহাদ্দিসিনে কিরাম বের করে প্রমাণ করেছেন যে নবী পাক নিজেই নিজের জন্মদিন পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটু আমার দিকে লক্ষ্য করুন ভাই, আর ধ্যান দিয়ে শুনবেন। যদি ধ্যান দিয়ে না শুনেন তাহলে বুঝতে পারবেন না। আর আপনাদের ধ্যান যদি আমার দিকে না থাকে তাহলে আমাকে কিন্তু বুঝাতেও ভালো লাগবে না, বলতেও ভালো লাগবে না। তাই একটু লক্ষ্য করে শুনবেন। আমি চাচ্ছি মাসআলাটা আপনারা ক্লিয়ার করে বুঝলেন। সর্বপ্রথম কথা আপনাদেরকে বলতে চাই যে নবীর জন্মদিবস খ্রিস্টানরা পালন করেছে। যেমন ঈসা নবীর মাননেওয়ালা খ্রিস্টান, তারা ঈসা নবীর জন্মদিন পালন করে। তো কিছু মাওলানার বক্তব্য হচ্ছে যে খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করে, তো আপনারা আমাদের নবীর জন্মদিন পালন করেন। তো সুতরাং জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের চরিত্র, মুসলমানের চরিত্র নয়। কিন্তু খ্রিস্টানের মতো করে জন্মদিন পালন করা খ্রিস্টানের চরিত্র, আর মুসলমানদের মতো করে জন্মদিন পালন করা মুসলমানের চরিত্র। কথা বুঝে এসছে বাবা? আজকে আল্লাহ রসুলের বাণীর মাহফিল সেজেছে, খ্রিস্টানরা সাজায়। কুরআন হাদিসের বক্তব্য হচ্ছে আল্লাহ রসুলের বাণী শ্রবণ করা হচ্ছে, খ্রিস্টানরা সেই কাজ করে। তালি মারে, বেপর্দা মহিলাকে নিয়ে কেক কাটাকাটি করে, অনেক রকম নোংরা কাজ করে। তাই তাদের সাথে নবীর জন্মদিনকে তুলনা দেওয়া এটা মূর্খতা ছাড়া কিছুই হতে পারে না। কারণ নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন, সমুদ্রের মাছ খুশি, পাথর ও কাকর খুশি, পশু পাখি খুশি, জীবজন্তু খুশি, মালায়েকা খুশি পালন করছে, জিন্নাত খুশি পালন করছে, পাহাড় পর্বত খুশিতে ঝুমতেছে, গাছগাছালি খুশিতে ঝুমতেছে। মহান রব্বুল আলামিনের সৃষ্টিতে সবাই খুশি ছিল, আনন্দিত ছিল। কান্না মাত্র একজন করতেছিল, যার নাম হচ্ছে ইবলিস। সমুদ্রের এক কন্যারের মাছ আর এক কন্যারের মাছকে সুসংবাদ দিচ্ছেন, আজকে রহমাতুল লিল আলামিন আসতেছেন। এক পশু পাখি অপর পশু পাখিকে সুসংবাদ দিচ্ছেন, আজকে রহমাতুল লিল আলামিন আসতেছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা ফেরেশতাকে ছুটি দিয়ে দিয়েছেন নবী মুস্তাফার আগমনের খুশিতে, পাঠানোর খুশিতে, দুনিয়াতে আসার খুশিতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে ফেরেশতারা তিনটি পতাকা নিয়ে এসেছে। এক, কাবা ঘরে লাগিয়েছেন। দ্বিতীয় নাম্বার, পূর্ব দিকে লাগিয়েছেন। তৃতীয় নাম্বার পতাকা পশ্চিম দিকে লাগিয়েছেন। মা আমিনার খাদেমা বলেন, আমি তাকিয়েছিলাম, ইমাম সিউতি খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন, মা আমিনার খাদিমা বলেন, আমি দেখতেছিলাম আসমানের তারকাগুলি, আসমানের চন্দ্র অতি নিকটে চলে আসলো। আমি মনে করলাম আমাদের উপরে পড়ে যাবে, কিন্তু দেখলাম আব্দুল্লাহর ঘরের উপরে দাঁড়িয়ে গেল। আমরা বুঝতে পারলাম মহান রব্বুল আলামিন নবী মুস্তাফার আগমনের খুশিতে চন্দ্র তারকাকে দিয়ে এই পৃথিবীকে সাজিয়েছে, লাইটিং করেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে হাদিস লিপিবদ্ধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে গেলেন, প্রথম আকাশে যাচ্ছেন একটি বিশাল খাম্বা, দ্বিতীয় আকাশে যাচ্ছেন আর একটি বিশাল খাম্বা, প্রত্যেক আকাশে একটি করে নুরি খাম্বা লাগানো আছে। নবী বলছেন, জিবরিল, এই প্রত্যেক আকাশে খাম্বা কেন? আসমান তো আল্লাহ বিনা খাম্বাতে দাঁড় করিয়ে রেখেছে। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না আপনাকে পাঠানোর খুশিতে, আপনার আগমনের খুশিতে, আপনার জন্মের আল্লাহ পাক খুশি হয়ে প্রত্যেক আকাশে একটি করে নূরের পিলার খাড়ো করিয়েছেন, আর 7 আকাশকে আপনার জন্মের তারিখে রব্বুল আলামিন ওই খাম্বা দিয়ে
আলোকিত করেছেন, সাত আসমানকে আল্লাহ উজ্জ্বল করে চমকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফাকে পাঠানোর খুশিতে জমিন তো জমিন, আল্লাহ আসমানকে সাজিয়েছেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ? জমিন তো জমিন, আল্লাহ আসমানকে সাজিয়েছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারকা দিয়ে জমিন সাজিয়েছেন। মা আমিনা বলছেন, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, মা আমিনা বলছেন, আমার নবী যখন জন্ম নিবেন আমার সিকাম থেকে নূরের স্রোত বের হলো, এই পৃথিবীটা নূরে ভরে গেল। আমি মা আমিনা আব্দুল্লাহর ঘরে বসে বসে শাম দেশের বড় বড় বিল্ডিং গুলিকে দেখে নিলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক নবী মুস্তাফাকে পাঠানোর খুশিতে সাত আকাশকে সাজিয়েছেন, সাত জমিনকে সাজিয়েছেন। মহান রব্বুল আলামিনের ফেরেশতারা কাতার রূপে মিছিল বের করে এসেছেন। এই পৃথিবীতে ওই দিনের চাইতে বড় খুশির দিন না হয়েছে, না কিয়ামত পর্যন্ত হতে পারবে। কারণ আল্লাহর সবচাইতে বড় নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহ 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। সবচাইতে বড় নিয়ামত, বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, সব চাইতে বড় নিয়ামত আল্লাহর কে? আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর খুশিতে আল্লাহ নিজে সাজিয়েছেন। তার কারণে শুনেন, ইমাম ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারা জুরকানির মধ্যে স্পষ্ট ভাবে লিখেছেন, আন্না আফজালা লায়ালি লাইলাতু মাউলিদিহি সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল মেরাজ সুম্মা লাইলাতুল বারাত। স্পষ্ট ভাবে ইমাম ইবনে আবেদিন শামী বলেন, ইমাম জুরকানি বলেন, নিশ্চয় আন্না আফজালাল লায়ালি, নিশ্চয় যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছেন, লাইলাতু মাউলিদিহি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো নবীর মিলাদের রাত্রি। তারপরে লাইলাতুল কদর, তারপরে লাইলাতুল মেরাজ, তারপরে লাইলাতুল বারাত। স্পষ্ট ভাবে বলেছেন লাইলাতুল কদর চাইতে উত্তম মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের রাত্রি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ যদি এই রবিউল আউয়ালের 12 তারিখে মা আমিনার লাল দুনিয়াতে না আসতেন, পৃথিবী লাইলাতুল কদর পেত না, লাইলাতুল বারাত পেত না, লাইলাতুল মেরাজ পেত না। মুহাম্মদ রাসূলুল্লাহর সাদকাতে লাইলাতুল কদর পাওয়া গেছে। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন এই লাইলাতুল কদর হাজার মহিনার চাইতে উত্তম। কারণ এই রাত্রিতে আমি আল্লাহ পবিত্র কুরআনকে অবতীর্ণ করেছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হাজার মাস চাইতে উত্তম, কারণ এই রাত্রিতে আল্লাহর কুরআন অবতীর্ণ হয়েছে। যেই 12 তারিখে কুরআন ওয়ালা নবী এসেছেন, যেই নবী না আসলে কুরআন আসতো না, যেই নবী না আসলে ইসলাম আসতো না। ওই নবী মুস্তাফার আগমনের রাত্রি লাইলাতুল কদরের উপরেও ভারী। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, 12ই রবিউল আউয়ালের মহিনাকে সাধারণ মহিনা মনে করিয়েন না। এই মহিনাতে নবী এসেছেন, মহিলাকে জীবন পাওয়া গেছে। এই মহিনাতে নবী এসেছেন, পিতা মাতাকে সম্মান পাওয়া গেছে। এই মহিনাতে নবী এসেছেন, কাবা ঘরকে বুত থেকে আজাদি পাওয়া গেছে। এই মহিনাতে নবী এসেছেন, পৃথিবীকে আল্লাহর বিধান কুরআন পাওয়া গেছে। এই মহিনাতে নবী এসেছেন, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ পাওয়া গেছে। এই মহিনাতে নবী এসেছেন, বড় ভাই বড় ভাইয়ের সম্মান ফিরিয়ে পেয়েছে। এই মহিনাতে নবী এসেছেন বলে এই পৃথিবী মানবতার পেগাম পেয়েছেন। নবী মুস্তাফা আসার কারণে আমি আপনি এক আল্লাহর ঠিকানা পেয়েছি। আজ আমাদের কাছে যা কিছু ঈমান ও আকীদা আছে মুহাম্মদ রাসূলুল্লাহর বরকতেই আছে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলের আগমনে আমরা খুশি হব না? আর জোরে বলতে হবে বাবা। কেউ যদি বলে এই দিনে তো নবী মরেছেন, বাবা তোমাদের নবী মরা, তোমরা মুর্দা দিবস পালন করো। আমাদের নবী জিন্দা, আমরা নবীকে মুর্দা মানি। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালা। কেমন জিন্দা? আজ যদি কোনো ব্যক্তি নিজের কলব থেকে নবী মুস্তাফাকে স্মরণ করে, মুস্তাফা মদিনাতে নয় গুম্বাদে খাজরা থেকে বের হয়ে তার বাড়িতে হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটি ছন্দ লিখছেন নবীর শানে গজল। অসুস্থ আছেন,
আমার আপনার নবীকে স্মরণ করছেন, লিখছেন বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি। তিনটি ছন্দ লিখার পর চতুর্থ নম্বরে কি লিখবো মিলছে না, মনে আসছে না। মুসাল্লাতে এশার নামাজ আদায় করে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছেন। রাত্রে আমার আপনার নবী তাশরীফ এনেছেন, স্বপ্নতে রাসূল এসেছেন। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, রাসূলে পাক বলছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, শয়তান আমার রূপ ধারণ করতে পারে। নবী পাক স্বপ্নতে এসেছেন, আসার পরে বলছেন বসিরি তুমি যে আমার শানে একটি নাত লিখতেছিলে একটু আমাকে শোনাও। ইমাম বসরি নবীকে শোনাচ্ছেন বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি। তারপরে চুপ হয়ে যাচ্ছেন, আর আগে পড়তে পাচ্ছেন না, স্মরণ হচ্ছে না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন এই ইমাম বসরি চতুর্থ লাইন আমি বলে দিচ্ছি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই চতুর্থ লাইন পড়ে ছন্দটি কমপ্লিট করে নিজের শরীরের চাদর তোহফাতে দিলেন, চলে গেলেন। ইমাম বুসরি বলেন আমার যখন চোখ খুললো আমি দেখলাম যেই চাদর আমার নবী স্বপ্নতে দিয়ে গেছেন সেই চাদর আমার পাশে রাখা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি কোনো উম্মত, যদি কোনো চাহনেওয়ালা, যদি কোনো দিওয়ানা অন্তর থেকে স্মরণ করে, মুস্তাফা তার বাড়িতে তাশরীফ নিয়ে চলে আসে। তার কারণে কোন আশিক বলেছিলেন সুনা হে আপ হর আশিক কে ঘর তশরীফ লাতে হে মেরে ঘর মে ভি হো যায় চিরাগা ইয়া রাসূলুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কবর থেকে আসতে পারে, যেমন দিনের বেলা সূর্য বের হয় রাতে চাঁদ, কোনো সন্দেহ নাই, তেমন নবী কবর থেকে যেখানে চাই যেতে পারে, কোনো সন্দেহ নাই। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন, কি লিখছেন, অনেক ব্যক্তি নবী পাককে স্বপ্নতে দেখেছেন, স্বপ্নতে দেখার পরে ডাইরেক্টও দেখেছেন, আর ডাইরেক্ট দেখার পর নিজের প্রশ্নগুলি নবী মুস্তাফার সামনে পেশ করেছেন, আমার নবী তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী আমার আপনার নবীকে জাগ্রত অবস্থায় দেখেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি ৭২ বার জাগ্রত অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছেন। আমি আপনাদেরকে একটি হাদিস দিয়ে বুঝিয়ে দিতে চাই, আমরা যারা ৫ ওয়াক্তের নামাজ পড়ি আমরা সবাই জানি নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রিতে। আল্লাহ ৫০ ওয়াক্তের নামাজ দিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু ৬ নম্বর আকাশে মুসা আলাইহিস সালাম দেখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করে যাচ্ছেন। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কি তোহফা দিয়েছেন? বললেন আমার জন্য, আমার উম্মতের জন্য ৫০ ওয়াক্তের নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলছেন যাও কিছু কম করিয়েলেন, আমার নবী গেলেন ৫ ওয়াক্তের কমানো হলো, আবার মুসার সঙ্গে সাক্ষাৎ, বললেন আবার গিয়ে কমিয়ে নাও, আবার নবী গেলেন, এই করে করে ৯ বার গিয়ে ৪৫ ওয়াক্তের নামাজ কম করালেন, ৫ ওয়াক্তের নামাজ থেকে গেল। এইবার আপনাদেরকে বলতে চাই সেই রাত্রিতে আমার আপনার নবী মসজিদে আকসাতে ইমামতি করেছিলেন কি করেননি? সবাই জানেন কি জানেন না বাবা? মাশহুর হাদিস, সবাই জানেন না? আচ্ছা বলেন তো কাদের ইমামতি করেছিলেন? নবীগণের। তো আল্লাহ তো বলছেন খাতামান নবিয়্যিন, আমার নবীর পরে কোনো নবী নাই, তাহলে কোন নবীর ইমামতি করলেন? আমার নবী বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। নবী বলছেন আমার পরে কোনো নবুয়াত নাই, তাহলে কোন নবীর পিছনে নামাজ পড়লেন? ওনার পরে তো কোনো নবী নাই। তো হাদিস শরীফের মধ্যে আছে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যেই নবীকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, যেই নবীকে কবরে দাফন করে দেওয়া হয়েছে, প্রত্যেক নবী নিজের কবর থেকে বেরিয়ে এসে মসজিদে আকসাতে নবী মুস্তাফার পিছনে নামাজ পড়েছেন। আমি এখন বলতে চাই যদি মুসা আলাইহিস সালাম নিজের কবর থেকে বেরিয়ে মসজিদে আকসা আসতে পারে, নিজের কবর থেকে বেরিয়ে ৬ নম্বর আকাশ যেতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কবর থেকে বেরিয়ে মসজিদে আকসা আসতে পারে, নিজের কবর থেকে বেরিয়ে ৭ নম্বর আকাশে যেতে পারে, আদম আলাইহিস সালাম হাজারো বছর পর নিজের কবর থেকে বেরিয়ে মসজিদ
মসজিদে আকসাতে আমার নবীর পিছনে নামাজ পড়তে পারে, তারপরে প্রথম আকাশে যেতে পারে, তো আমার নবীর পূর্বের নবী নিজের কবর থেকে বেরিয়ে যদি মসজিদে আকসা আসতে পারে, আসমানে যেতে পারে, মা আমেনার লাল আব্দুল্লাহর নয়নতারা মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের কবর থেকে যেখানে ইচ্ছা আল্লাহর দেওয়া শক্তিতে যেতে পারে, বল সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবা? কথা বুঝতে পেরেছেন আপনারা? প্রত্যেক নবী নিজের কবর থেকে বেরিয়ে মসজিদ আকসাতে নামাজ পড়েছেন। তাহলে নবী যদি মরে মাটির সাথে মিশে যায়, নবী যদি কবর থেকে কোথাও যেতে না পারে, তাহলে মসজিদ আকসাতে কি করে আসতে পারলো? এখন আপনাকে মৌলবি বাহানা করতে পারে যে এটা উনাদের মজেজা ছিল। তাহলে আপনাকে বলতে হবে এটা যদি আদমের মজেজা হয়, এটা যদি ইব্রাহিমের মজেজা হয়, তো প্রত্যেক নবী এক একটা করে মজেজা নিয়ে এসেছে। আমার নবী মুস্তাফা মায়ের পেট থেকে কমপ্লিট মজেজা হয়ে এসেছে, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি আসেনি বাবা? প্রত্যেক নবীর চাইতে বড় মজেজা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। শক্তি বেশি দিয়েছেন, সৌন্দর্য বেশি দিয়েছেন, ইলম বেশি দিয়েছেন, ব্যবহার চরিত্র নিয়ামত আল্লাহ প্রত্যেক নবীর চাইতে বেশি আমার আপনার নবীকে দিয়েছেন। কথা বুঝে এসেছি আসেনি বাবা? তো কোন মৌলবি যদি বলে নবী মরে গেছেন আর কোথাও আসতে পারে না, তাহলে তিনাকে বলতে হবে যে তাহলে আপনি 50 ওয়াক্তের নামাজ পড়েন। কারণ 45 ওয়াক্তের নামাজ মুসা নবীর পরামর্শতেই আমার নবী গিয়ে কম করিয়েছেন। তো মুসা নবী মরে গেলে শেষ হয়ে যায়, যেতে পারে না, তুমি 6 নম্বর আকাশে কি করে গেলেন? তাহলে এই হাদিসকে অস্বীকার করো, 50 ওয়াক্তের নামাজ পড়ো। কথা বুঝে এসেছি আসেনি বাবা? তাহলে লাশ আসবে মসজিদে, মানে কাফন টাফন সব বেনে ঢুকতে হবে, খালি হাতে যাওয়া যাবে না। 50 ওয়াক্তের নামাজ যদি হয় তাহলে মসজিদে কাফনও নিয়ে যেতে হবে, খাটও নিয়ে যেতে হবে, 4টা বেটা খাড়ো করে রাখতে হবে, আমার জানাজা বের করবি। কথা বুঝে এসেছি আসেনি বাবা? তাই 1450 বছরের মুসলমানের এটাই আকীদা। নবী মুস্তাফা আজ পর্যন্ত যদি নিজের কোনো উম্মতকে ধন্য করতে চায়, স্বপ্নের মাধ্যমেও দেখা দিতে পারে, ডাইরেক্টও দিতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য ইমাম সিউতি লিখেছেন, হযরতে ইমাম রিফাই রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর দরবারে গিয়েছেন, আমার নবী হাত বের করেছেন, লক্ষ লক্ষ মানুষ যারা জিয়ারত করতে মদিনা গিয়েছিলেন সবাই আমার আপনার নবীর হাত দেখেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের ইমাম আহলে সুন্নাত আলা হযরত নবীর দরবারে আছেন, নবীকে সাক্ষাৎ করতে যাচ্ছেন, বারবার বলতেছেন সাক্ষাৎ হচ্ছেন না। যখন বলছেন কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে হ্যায়, এটা নিয়ে কিছু লোক বলছে তোমাদের আহমদ রাজা তো নিজেকে কুত্তা বলেছেন। আমি বললাম তোমার বাপ দাদার কুত্তা বলেননি, নবী মুস্তাফার দরবারের কুত্তা বলেছেন। আর কুত্তা বলে তিনি জানোয়ার মুরাদ লাইনি। যেমন আমরা মানুষকে শের বলি, কি বলি না বাবজি? একজন মৌলবি আমাকে ফোন করেছেন যে আপনাদের আহমদ রাজা খা তো নিজেকে কুত্তা বলেছেন। আমি বললাম তোমরাও তো তোমাদের মৌলবিকে শের বলো, তো শের তো জানোয়ার, তাহলে কি নিজের মৌলবিকে জানোয়ার বলো? বলছেন না। কি বলো? বলছে শের মানে হচ্ছে বাহাদুরি, শেরের সিফাত মুরাদ নেই। তো আমি বললাম আলা হযরত কুকুর বলে কুকুরের ওয়াফাদারি মুরাদ নিয়েছেন, জানোয়ার হওয়া নয়। ওয়াফাদার কি? যদি কোনো ব্যক্তি একজন মানুষের লালন পালন করে, মানুষ তার সাথে গাদ্দারি করতে পারে, কিন্তু কুকুরকে যদি লালন পালন করে পুষে, তাহলে কুকুর নিজের মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না। তো আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার চাইতে বড় বড় ওয়াফাদার তোমার দরবারে ঘুরে বেড়ায়, আমার কি হেসিয়ত আছে? এই কথা যখন বলেছেন, আমার আপনার নবী ইমাম আহলে সুন্নাতকে সাক্ষাৎ দিয়েছেন। আলা হযরত যখন দেখতে পেয়েছেন, তখন আলা হযরত বলছেন ইয়ে না পুছ कैसा पाया, সুবহানাল্লাহ, দরে রওজা के मुकाबिल वो हमें नजर तो आया, ये ना पूछ कैसा पाया तुझे हमद है खुदाया, জোরে বলতে হবে সুবহান। তো যেই দলের মৌলবীরা দেখতে পায় না, নবীর গুস্তাখি করলে দেখতে পাবে, নবীকে মহব্বত করলে দেখতে পাবে। কেউ যদি বলেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, ও নবীর দিদার কি পাবে? ও তো জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু যে বলবে সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, একজন নবীর গুণগানে ব্যস্ত আর একজন নবীকে কমাতে ব্যস্ত। যে কমাবে নবীর দিদার পাবে না, যে নবী মুস্তাফার গুণগান করবে তাকেই আমার নবী দিদার দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে বয়ান করতে চাই মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী কেমন বলি?
হাদিস শরীফের মধ্যে আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, রাসূল পাক বলছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, লা তাত্তাখিযু শাহরান ঈদা, তোমরা কোনো মহিনাকে, তোমরা কোনো দিনকে নিজের পক্ষ থেকে ঈদ বানিয়ে নিও না। তো 12ই রবিউল আউয়ালকে আপনারা কেন ঈদ বানিয়েছেন? কথা বুঝে এসছে? এটা তো রাসূলের হুকুমের খেলাফ। কিন্তু বিরাদর ইসলাম মুহাদ্দিসিনে কেরাম উক্ত হাদিসের ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন, নবী যে বলেছেন কোনো মহিনাকে, কোনো দিনকে তোমরা ঈদ বানায়ো না, এর অর্থ নবী পাক ওই ঈদকে বলেছেন সফর মাসে ইহুদিরা পুরো মাস ঈদ উদযাপিত করত। তো আমার নবী ইহুদিদের ব্যাপারে বলেছেন, আর মুনাফিকদের চরিত্র হলো দলিল দিবে ঈদ মিলাদুন নবীকে মিটানোর, আর দলিল দিবে ইহুদিদের উপর হাদিসের। কথা বুঝে এসছে বাবা? কিন্তু মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন? শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন, যারা নবী মুস্তাফার জন্মের দিনকে ঈদ হিসেবে গ্রহণ করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের উপরে রহমত হবে, বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জানা মতে 5 জন ইমাম নবী মুস্তাফার আগমন দিবসকে ঈদ বলেছেন। ঈদ অর্থাৎ আনন্দ। তো আমরা ঈদ অর্থাৎ এই ইবাদতের ঈদ গণ্য করি না, নবী মুস্তাফার আগমনে ঈদ অর্থাৎ আনন্দের ঈদ গণ্য করি। উঠান ডিকশনারির কিতাবে লেখা আছে ঈদের একটা অর্থ এটাও হলো যেই দিন আল্লাহর কোন নিয়ামত পাওয়া যায়, বান্দা খুশি হয়ে যায়, সেই খুশিটাকেও ঈদ বলা হয়। তো নবীর চাইতে বড় নিয়ামত কি আছে? নবীর চাইতে বড় নিয়ামত কি আছে? আর মুহাদ্দিসিনে কেরাম ফয়সালা করে দিয়েছেন নবী মুস্তাফার জন্মের দিন মুমিনদের জন্য সবচাইতে বড় আনন্দের দিন, সবচাইতে বড় ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন হচ্ছে, কুরবানির ঈদের 2 রাকাত নামাজ আছে, রোজার ঈদের 2 রাকাত নামাজ আছে, ঈদুল ফিতর ঈদুল আজহা 2 রাকাত করে নামাজ আছে, আছে না নাই বাবা? তো ঈদ মিলাদুন নবীর কোন নামাজ আছে? রিসেন্টলি বাংলাদেশে একটা মৌলবি আছে, এই বাংলাদেশের মৌলবিদের নাম নিতে আমার ইচ্ছা করে না, এ সবটাই হচ্ছে শয়তান। খালি ফিতনা ফাসাদ, ফিতনা ফাসাদ ছাড়া কিছু জান না। কিছু মৌলবি আছে, সবাই নয়, আলহামদুলিল্লাহ কেউ ভালো আছে, তো বেশিরভাগ ফিতনা ওখান থেকে আসছে। একজন মৌলবিকে দেখলাম হালকা দাঁড়িয়ে আছে, থোরগুলো একবারে অস্টন্ডিজের প্লেয়ারদের মতন, কিরান পোলারের মতন মোটা মোটা। এ বলছে ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ, ঈদুল আজহা 2 রাকাত নামাজ, তো ঈদ মিলাদুন নবীর নামাজ কই? এ গাঁজাখোর জানে না যে প্রত্যেক ঈদের নামাজ হয় না। কথা বুঝে এসছে গেছে না? বলছে ইসলামের 2টা ঈদ। আমি তাকে বলতে চাই, বেটা হাদিস ভালো করে পড়ো, শুক্রবারকেও ঈদ বলা হয়েছে, ইয়াউমুল আরফাকেও ঈদ বলা হয়েছে। শুক্রবার কেন ঈদ হলো? উঠান ইবনে মাজাহ শরীফ, উঠান মুসলিম শরীফ, উঠান দালাইলুন নবুয়াত, স্পষ্ট হাদিসে লিপিবদ্ধ শুক্রবারের দিন হচ্ছে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, আর শুক্রবারের দিন হচ্ছে ঈদের দিন। সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ কি? ঈদের দিন হওয়ার কারণ কি? নবী মুস্তাফা বলছেন ফিহি ওয়ালিদতু আদামা, এই দিনকে আল্লাহ আদমকে এই দিনে তৈরি করেছিলেন, আদমের তৈরি হওয়ার কারণে শুক্রবারের দিন ঈদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আদমের তৈরি হওয়ার দিন যদি ঈদ হয়ে যায়, যিনি আদমেরও নবী, যিনার ওসিলাতে আদমের তওবা কবুল হচ্ছেন, যিনার ওসিলায় আদমকে তৈরি করা হচ্ছে, আল্লাহ বলছেন আদম আমার নবীকে সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি করতাম না। আদম আলাইহিস সালামের জন্মের কারণে শুক্রবারের দিন ঈদ হয়েছে, মুস্তাফার জন্মের কারণে 12ই রবিউল আউয়াল সর্বসেরা ঈদ হয়েছে। কথা বুঝে এসছি গাছিনি বাবা? এবার আপনাকে বলি শুনেন, আরেকটি হাদিস শুনেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুক্রবারে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন বলে এই দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন প্লাস ঈদের দিন। আর শুক্রবারের ঈদ ঈদুল ফিতর চাইতেও উত্তম, ঈদুল আজহা চাইতেও উত্তম। কথা বুঝে এসছে বাবা? আমার নবী বলছেন শুক্রবার হচ্ছে ঈদ, আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিনে, আল্লাহ এই দিনকে ঈদ বানিয়েছেন। আর শুক্রবার ঈদের দিন ঈদুল ফিতর চাইতে উত্তম, ঈদুল আজহা চাইতে উত্তম। আদম এমন দিনে জন্ম নিলেন যেই দিনটা ঈদুল ফিতর চাইতে বড় ঈদ, ঈদুল আজহার চাইতে বড় ঈদ। যেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম নিয়েছেন, আদমের জন্মের দিনের চাইতেও বড় দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছি গেছিনি বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। ঈদ মিলাদুন নবীর অর্থ কি? নবী মুস্তাফার চর্চা করা। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস,
আল্লাহর নিয়ামতের বেশি করে চর্চা করো, কোরআনের চর্চা করো, হাদিসের চর্চা করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর চর্চা করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসছেন ঈদ মিলাদুন নবী। নবী পাক করেছেন, সাহাবারা করেছেন। আচ্ছা, একটা জবাব থেকে গেল বাবা, এই জবাবটা দিয়ে দিই। বলছে ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদুল আজহার নামাজ আছে, কিন্তু ঈদ মিলাদুন নবীর নামাজ কই? উঠান পবিত্র কোরআন, পবিত্র কোরআন সূরাতুল মাইদা। ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠাও, যেন আমাদের পূর্ববর্তী ব্যক্তি এবং আনেওয়ালা ব্যক্তির জন্য এই দিনটা ঈদের দিন হয়ে যায়। একটু আমার দিকে লক্ষ্য করবেন। ঈসা আলাইহিস সালাম সূরা মাইদার মধ্যে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাদের জন্য আকাশ থেকে খাবার অবতীর্ণ করো, যেন আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য এই দিনটা ঈদের দিন হয়ে যায়। তাহলে আমি পৃথিবীকে বলতে চাই, ওই দিনের নামাজ কই? ওই ঈদের নামাজ কই? ওই কোন ঈদ ছিল? ঈসা নবী বুঝিয়েছেন, যেটা আল্লাহ কোরআনে বয়ান করেছেন, আল্লাহর পক্ষ থেকে খাবার, এটা বিশাল বড় একটি নিয়ামত। এই খাবার আসার কারণে ওই দিনকে ঈসা নবী ঈদ হিসাবে গণ্য করেছেন। তার কোনো নামাজ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ খাবার চাইতে কি বেশি সম্মান রাখেন না? জোরে বলতে হবে। জান্নাত চাইতে বেশি সম্মানিত। আমাদের সামনে যে কোরআন আছে কাগজের, এই কোরআন চাইতে বেশি সম্মানিত। সারা পৃথিবীর মাখলুকের চাইতে বেশি সম্মানিত মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দিন এসেছেন, সেই দিন ঈদের দিন। যেমন ওই ঈদের নামাজ নাই, এই ঈদেরও নামাজ নাই। আল্লাহর নিকট থেকে মান্না সালওয়া এসেছিল কি আসেনি বাবা? খাবার, আসমান থেকে খাবার অবতীর্ণ হতো। ঈসা আলাইহিস সালাম দোয়া কি করলেন, আল্লাহ আসমান থেকে আমাদের জন্য ভালো খাবার দাও, যাতে এই দিনটা পূর্ববর্তী পরবর্তীদের জন্য ঈদ হয়ে যায়। তাহলে এই ঈদের নামাজ কিয়ামত পর্যন্ত কোন মৌলবি দেখাক? কিয়ামত তো হবে মৌলবি বুড়া হয়ে কবরে জাহান্নাম পর্যন্ত চলে যাবে, দেখাতে পারবে না। কারণ প্রত্যেক ঈদের যে আপনার নামাজ হবে, এটা জাহিলদের মানে বিশ্বাস, এটা কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তির বিশ্বাস হতে পারে না। কারণ একজন ব্যক্তি পড়াশোনা করলেন, দীর্ঘদিন পর চাকরি পেয়ে গেল, সেই লোক যদি বলে আজকের দিন হচ্ছে আমার জন্য ঈদের দিন, শরীয়তে জায়েজ আছে না না জায়েজ আছে? কথা বলেন। জায়েজ। আমি যদি বলি আমি এসেছি এখানে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে, আজকে আমার ঈদ হয়ে গেল, আপনি যদি বলেন হুজুর আপনার ঈদ হয়ে গেল, তো ঈদের নামাজ কই? তা আপনাকে গাঁজাখোর বলবে না মানুষ? তো কোন মৌলভী যদি বলে ঈদ মিলাদুন নবীর নামাজ কই, তাহলে মনে করতে হবে মৌলভী গাঁজা খায়নি, তবুও মাতাল হয়ে গেছে। আল্লাহ ওকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো এই ট্যাংরা মারা মৌলভী থেকে ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। এইবার আপনাদের সামনে বলতে চাই, নবী কি পালন করেছেন? একটি কথা মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালন করাটা জরুরি নয়, যে নবী করলি করা যাবে, না করলে করা যাবে না। তাহলে আপনাদেরকে বলতে চাই, নবীর জামানায় মসজিদের মেহরাব ছিল না, পাক্কি মসজিদ ছিল না, কাচ্চা মসজিদ ছিল। আজকে পাক্কি মসজিদ হচ্ছে কি হয় না? তাহলে পাক্কি মসজিদ বানালে নেকি না গুনাহ? তাহলে যেটা নবীর জামানায় হয়নি, নবী করেননি, আজকে নেকি কি করে হলো? কথা বুঝতে হবে বাবা। তো আমি বললাম না মুস্তাহাব কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যেই কাজটি রাসূল কোনোদিন করেছেন কোনোদিন করেননি, তাকে বলা হয় মুস্তাহাব। বা বিগত মুসলমানগণ যেই কাজটিকে ভালো মনে করেছেন, সেটাও হচ্ছে মুস্তাহাব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে আমি দলিল দিব যে মিলাদুন নবী হাদিস দ্বারা প্রমাণিত। আজকে মাহফিল করেছেন না মিলাদুন নবীর মাহফিল, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস, তাবরানী শরীফের মধ্যে হাদিস। আয়েশা বলছেন, আমার নিকটে আমার হুজরা মুবারকে রাসূলে পাক উপস্থিত ছিলেন, আমার পিতা আবু বকর সাহাবীদের সরদার উপস্থিত ছিলেন। তারা উপস্থিত হয়ে কি করলেন? মিলাদুহুমা ইনদি, তারা আমার নিকটে দুইজনই নিজ নিজ মিলাদ বয়ান করলেন। অর্থাৎ মিলাদুন নবীর মাহফিল স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, আবু বকর সিদ্দিক করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আর দলিল লাগবে বাবা? যে কাজ নবী পাক নিজেই করেছেন, সাহাবা নিজেই করেছেন, আর দলিলের প্রয়োজন পড়ে না। দ্বিতীয় নাম্বার চলে আসেন, নবী নিজে মিলাদুন নবী পালন করেছেন। এটা আমার বক্তব্য নয় বাবা, এই বক্তব্য হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানি, যাকে সবাই মুহাদ্দিস মানেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। এই কথাটি বলেছেন ইমাম জালালউদ্দিন সিয়ুতি, যিনাকে সবাই লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মানেন, মুহাদ্দিস মানেন, যিনার কথাবার্তাকে
দলিল হিসাবে মানুষের সামনে পেশ করা হয়। আপনাদের সামনে রেফারেন্স দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনবেন। বিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম নুরউদ্দিন হালবি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন। কি লিখেছেন? ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি আসলান মিনাস সুন্নাতি। তিনারা বলছেন, ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, আমি মিলাদুন নবীর দলিল সুন্নাত থেকে অর্থাৎ হাদিস থেকে বের করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, মিলাদুন নবীর দলিল আমি হাদিস থেকে বের করেছি, মিলাদুন নবীর আসল হাদিস থেকে বের করেছি। তাহলে যেই কাজের আসল হাদিস শরীফের মধ্যে থাকে ওই কাজ কোনোদিন নাজায়েজ অবৈধ হতে পারে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম জালালউদ্দিন সিয়ুতি কি বলেছেন? আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ডের মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন, কাদ ইস্তাখরাজাত লাহু, তিনি বলছেন আমি ইস্তাখরাজ করেছি, বের করেছি। কি বের করেছি? দলিল। কিসের দলিল? বলছে মৌলিদিন নবী, নবীর মিলাদের দলিল। কোথায় থেকে? মিনাস সুন্নাত, নবীর হাদিস থেকে। জোরে বলেন সুবহান। তো ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন নবীর হাদিস থেকে মিলাদুন নবীর দলিল বের করেছি। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন মিলাদুন নবীর দলিল হাদিস থেকে মিলাদুন নবীর আসল বের করেছি। কোন হাদিস থেকে? একটি হাদিস পেশ করছি, লক্ষ্য করে শুনবেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি বিশুদ্ধ সনদে নিজের কিতাবে হাদিসটি লিখেছেন। হাদিস কি? সাহাবী রাসূল বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সান নবুয়াত 40 বছর বয়সে নবুয়াতের প্রকাশ্য করেছিলেন, এলান করেছিলেন। কথা বুঝে এসছে বাবা? 40 বছর বয়স হওয়ার পর আমার নবী নবী হওয়ার এলান করেছিলেন। নবী কবে হয়েছিলেন? আদমের সৃষ্টির পূর্বে আল্লাহ আমার নবীকে নবুয়াত দিয়ে নবী বানিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই আলোচনা আপনাদের সম্মুখে দুই একটি হাদিস পেশ করে দিব, তার আগে লক্ষ্য করে শুনেন। সাহাবী রাসূল বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের পর নবুয়াতের এলান করলেন। এলান করার পর আক্কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক নিজের আকিকা দিলেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন তিনার জন্মের 7 দিনের দিন তিনার দাদা হযরতে আব্দুল মুত্তালিব তিনার আকিকা দিয়ে দিয়েছেন। আর একজন ব্যক্তির আকিকা দুইবার হয় না। ইমাম সিয়ুতি বলছেন নবী 40 বছর পর নবুয়াতের প্রকাশ্য ঘটানোর পর একটি ছাগল জবাই করেছিলেন, সেটি আকিকা ছিল না। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন সেটি মিলাদুন নবী ছিল। নবী নিজে ছাগল জবাই করে মানুষকে খাইয়ে দাইয়ে নিজের মিলাদ নিজেই পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো মুহাদ্দিসিনে কিরামের দৃষ্টিতে মিলাদুন নবী আমার নবী নিজেই পালন করেছেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবী নিজেই পালন করেছেন মিলাদুন নবী, এটা ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন। আমার নবী নিজেই মিলাদুন নবী পালন করেছেন, এটা ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন। কথা হচ্ছে যে ঈসাইরা খ্রিস্টানরা নিজের নবী ঈসার জন্মদিন পালন করে, তো আমরা কেন করব? আমরাও জন্মদিন পালন করব, খ্রিস্টানরা করবে, তো দুইজনের মধ্যে তফাৎ কি? আপনাকে একটি হাদিস শোনাই, আমার দিকে লক্ষ্য করে শুনবেন। আমার আপনার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, ইহুদিরা রোজা রাখতো 10ই মুহররমে, আশুরার রোজা। নবী জিজ্ঞাসা করলেন ইহুদিরা এই দিনে কেন রোজা রাখে? খবর পাওয়া গেল তারা রোজা রাখে ঈসা আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ নাজাত দান করেছিলেন, সমুদ্রতে রাস্তা দান করেছিলেন, ফিরআউনকে আযাবে গারক করে দিয়েছিলেন, ডুবিয়ে মেরে দিয়েছিলেন। তার কারণে মুসা নবীকে নাজাত দেওয়ার কারণে তারা আনন্দিত হয়ে এই দিনে রোজা রাখে। তো আমার নবী বললেন মুসা নবী নাজাত পাওয়ার কারণে যদি ইহুদিরা রোজা রাখে, তাহলে আমরা তো মুসা নবীকে বেশি মাননেওয়ালা, আমরা তো রোজা রাখার অধিকার বেশি রাখি, আজ থেকে আমরাও রোজা রাখবো। আগামী বছর যদি বেঁচে থাকি ইহুদিরা একটা রাখে, আমরা দুটো রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবা? তিরমিজির মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আশুরার তোমরা দুটি রোজা রাখো। সহিহ ইবনে খুজাইমার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন তোমরা দুটি রোজা রাখো আশুরার। তাহলে ইহুদিরা রোজা রাখছেন, আমার নবী বললেন না ইহুদিরাও রোজা রাখছে আমরাও রাখবো, তাহলে ইহুদির মধ্যে আমাদের মধ্যে তফাৎ কি থাকলো? কথা বুঝে এসছে?
তো প্রত্যেক কাজ ইহুদিদের সাথে তুলনা দেওয়া এটা জেহালত মূর্খতা ছাড়া কিছু হতে পারে না। প্রত্যেক কাজকে যদি আপনি তুলনা দেন, ইহুদিরা মুখ দিয়ে খায়, আপনাকে পাছা দিয়ে খেতে হবে। প্রত্যেক কাজকে যদি তুলনা দেন, ইহুদিরা দুই পায়ে হাঁটে, আপনাকে মাথা দিয়ে হাঁটতে হবে। প্রত্যেক কাজ যদি তুলনা করেন, ইহুদি চোখ দিয়ে দেখে, আপনাকে নাক দিয়ে দেখতে হবে, সব বন্ধ করে দিতে হবে। তাহলে বুঝা কি গেল, প্রত্যেক কাজ ইহুদিদের সাথে তুলনা দেওয়া যাবে না। ইহুদি ইহুদির মতন করে পালন করে, আমরা মুসলমান মুসলমানের মতো করে পালন করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর তুমি যদি ইহুদির মতন নিয়ত তোমার থাকে, তোমার মস্তিষ্ক যদি ইহুদির মস্তিষ্কের মতন থাকে, তুমি পালন করিও না। একজন ইমানদার নবী মুস্তাফার আগমনের খুশি পালন করবে, মুসলমানের মতো করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার আপনাদের সম্মুখে কয়েকটি দলিল পেশ করছে, একটু লক্ষ্য করে শুনবেন, একটু ধ্যান দিয়ে শুনবেন বাবা। 900 বছর পূর্বের ইমাম কত বছর? একটু জোরে বলেন না, আপনারা বুঝতে পাচ্ছেন বাবা? বুঝতে পাচ্ছেন? 900 বছর পূর্বের ইমাম ইমাম ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি 900 বছরের পূর্বে মিলাদুন নবীর প্রতি একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো আল বায়ান ও মৌলিদিন নবী। সেই কিতাবের মধ্যে লিখছেন, যুগ যুগ থেকে মুসলমান যখনই 12ই রবিউল আউয়ালের চাঁদ উঠে, আরব হোক পশ্চিম পূর্ব বিশ্বের মুসলমান খুশিতে পাগল হয়ে যায়, নবীর মহব্বতে পাগল হয়ে যায়। তারা মাহফিলের মাধ্যমে বড় বড় জিক্র আজকারের মাহফিল, জুলুসের ব্যবস্থা, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা, দান সাদকা করে নবী মুস্তাফার মিলাদ পালন করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর সেই কিতাবের মধ্যে তিনি প্রমাণ করেছেন, মিলাদুন নবী পালন করা এটা হচ্ছে উত্তম কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी। मुफ्ती জাহাঙ্গীর আলম রিজভী সাহেব দলিলগুলো নিয়ে এলেন, হযরত দলিলগুলো নিয়ে এলেন, ছোট না লাগাবেন, দলিলগুলো নিয়ে এলেন। ইমাম দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি 900 বছর পূর্বের ইমাম মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে বলেছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 130 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? মিলাদুন নবীকে কেন্দ্র করে নবীর জন্মের দিনে মানুষকে একত্রিত করে মাহফিলের ব্যবস্থা করা, জিক্র আজকারের ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা, দান সাদকার ব্যবস্থা করা, মানুষের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন, ফায়াস্তাহিব্বু, এটা হচ্ছে মুস্তাহাব, যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখছেন, যেই এলাকাতে মিলাদুন নবী পালন হয় সারা বছর রহমত বরকত, বেশিরভাগ ওই এলাকাতে আল্লাহর রহমত বর্ষিত হয়, আল্লাহর বরকত বর্ষিত হয়। জগৎ বিখ্যাত ইমাম ইমাম কাস্তালানী বলতেছেন, যারা নবী মুস্তাফার জন্মের দিনকে ঈদ হিসাবে গ্রহণ করেছেন, তাদের প্রতি আল্লাহর রহমত, তাদের প্রতি আল্লাহর বরকত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার মক্কি ফাতাওয়া হাদিসিয়া বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছেন, মিলাদুন নবী পালন করা যায়। লামাযহাবীদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন, মুসলমান মিলাদুন নবী পালন করে, নবীর মুহাব্বতই করে, নবীর মুহাব্বতে মিলাদ পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর নেকি দান করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন, মাওয়ারিদুর রাবি, এই কিতাবের মধ্যে বলেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম আলবী রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফের ইমাম মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে স্পষ্ট করেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আমার জানা মতে 400 জনের চাইতে বেশি ইমাম মিলাদুন নবী পালন করেছেন, মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে প্রমাণ করেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর খাস করে আমাদের ভারতের বড় বড় মুহাদ্দিস, যাদেরকে সবাই মানে, আমি কোন দল মানে নাম লিখছি না, সব মানে, जिनार नाम होच्छे शाह আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব ফুয়ুজুল হারমাইনের মধ্যে লিখতেছেন, যুগ যুগ থেকে মুসলমান খাস করে মক্কা মদিনাতে তারা মিলাদুন নবী পালন করে।
আমাদের জন্য মক্কা মদিনায় পালন করাটাই হচ্ছে যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিস তাহলভী বলছেন, একবার মিলাদুন নবী পালন করার তারিখ আমরা ভুলে গেছি। যেই দিন 12ই রবিউল আউয়াল হঠাৎ করে স্মরণে এসে আজকে তো নবীর জন্মের দিন, আর আমরা কোনো ব্যবস্থা নিনি। একটি চানা ভিজা ছিল, বাদাম যে ভিজানো হয় রাতে সকালে খাওয়া হয়, সে বাদাম ভিজানো ছিল। সেই বাদাম দিয়ে ফাতিহা করলেন। তিনি বলছেন রাত্রের বেলা নবী মুস্তাফা মাদানীকে তাজদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নতে এসে বলছেন, এই ভারতের মুহাদ্দিস, তুমি আমার মিলাদ পালন করেছো, জানার মাধ্যমে তোমার মিলাদ পালন করা আমার নিকটে পৌঁছে গেছে, আমি মুস্তাফা খুশি হয়ে তোমাকে দিদার দিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মিলাদুন নবী পালন করলে দুনিয়ার কোন মৌলবি বেজার হতে পারে, মদিনার সরতাজ আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী সবাই তেনাকে মুহাদ্দিস মানেন, আর সবাই জানেন তিনি কোনদিন মিথ্যা বলতে পারে। তিনি বলছেন নবী স্বপ্নতে এসে খুশি প্রকাশ করেছেন। তাহলে কি বুঝা গেল মিলাদুন নবী পালন করলে নবী খুশি? এটা জোরে হবে না সুবহানাল্লাহ। এখন কিছু মৌলবি বেরিয়েছে যে আমার বাড়ি ঝাড়খান্ড, আমার বাড়ি রাজমহল, আমার স্ত্রী দেখতে কেমন, আমার ছেলে কেমন, আমার মেয়ে কেমন, আমার চরিত্র কেমন, আমার বাড়ি কেমন, আমার ঘর কেমন, আমার বাপ মা কেমন, আমার ঝাড়খণ্ডের লোক চাইতে বেশি আপনাদের এই কলকাতার লোক বেশি জানে। তা আপনারা কি বলবেন? অবশ্যই জানেন না। বলে নবী মক্কায় জন্ম নিল, মদিনায় ইন্তেকাল করলেন, মক্কাতে মিলাদুন নবীর খবর নাই, মদিনাতে খবর নাই, আর বাঙালির লোক বুঝে নিল। যুক্তি দেখেন। এবার কিছু সুস্থ মস্তিষ্কের মালিক ব্যক্তি চিন্তা করলো, আসলেই তো তাহলে তো মিলাদুন নবী পালন করা বিদআত। এ তো জানে না যে মক্কা শহরে 1000 বছর পূর্ব থেকে মিলাদুন নবী হচ্ছিল, বন্ধ হওয়া 75 বছর হলো। তো 75 বছরে মক্কাতে ইসলাম এসেছে না আগেও ইসলাম ছিল? কথা বলবেন না? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছে, আমি দেখেছি মক্কা মদিনার ইমামরা মিলাদুন নবী পালন করে। ইমাম ইবনে হাজার মাক্কি বলছেন, মক্কার যিনি ইমাম তিনি বলছেন মিলাদুন নবী এখানে পালন হয়। মক্কা মদিনার ইমাম ইমামুল হারমাইন জিনাকে বলা হয়, ইমাম মুল্লালি কারি মিলাদুন নবীর কিতাবের মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে জায়েজ প্রমাণ করছেন, যিনি মক্কারও ইমাম মদিনারও ইমাম। তাহলে যে মক্কা মদিনার ইমাম মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে জায়েজ প্রমাণ করছেন, কেউ যদি বলে মক্কা মদিনায় মিলাদুন নবী হচ্ছিল না, ও গাঁজাখোর কি গাঁজাখোর না? এ না খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। কথা বুঝে আসছে কি আসছে না বাবা? তাই মিলাদুন নবী মক্কা মদিনাতে 1000 বছর থেকে পালন হচ্ছিল। কি হতো, কিভাবে পালন হতো? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ একাধিক ইমামগণ লিখেছেন। কি লিখেছেন? বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম আমাদের দেশের মতন মৌলভী জাহাঙ্গীরের মতন নয়, মোল্লা আসাদ ইকবালের মতনই মৌলভী নয়, যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, কেউ 2.5 লক্ষ হাদিসের, কেউ 3 লক্ষ হাদিসের, কেউ 1.25 লক্ষ হাদিসের, কেউ হাদিসের কিতাব লিখেছেন, কেউ আসমাউর রিজালের কিতাব লিখেছেন। বড় বড় মুহাদ্দিস ইয়ামান দেশের, শাম দেশের, জর্ডানের, লেবনানের, ইরাকের, ইরানের, মক্কা মদিনার মাটিতে চারাক দান হাতে নিয়ে উপরে চারাক লিখে এইভাবে ধরে নারে রিসালাতে স্লোগান দিয়ে মক্কার গলি গলিতে তারা মিছিল বের করতেন। মা আমিনার ঘরে যেখানে আমার নবী জন্ম নিয়েছেন সেই জায়গাতে জমা হয়ে বক্তব্য রাখতেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন, দোয়া খায়ের করে সালাম কিয়াম করে খাওয়া দাওয়া করে তারা বাড়ি ফিরতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একদিন করি, তারা পুরো 12 রবিউল আউয়াল করতেন। আজকে আপনি শাম দেশ চলে যান, একদিন নয় 12ই রবিউল আউয়ালের যেমনই চাঁদ বের হয় গলি গলিতে আপনি লাইটিং দেখতে পাবেন, তারা মিলাদুন নবী পালন করে। ইরাকে চলে যান, ঝান্ডা লেগেছে, মিলাদুন নবী পালন হয়। কারণ এই মিলাদুন নবীর জন্ম ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হয়নি, মিলাদুন নবীর জন্ম মক্কা এবং মদিনাতে হয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত সেখানে তাওহীদ মান্যকারী মুসলমান, রিসালত মান্যকারী মুসলমান, আশিকে রাসূলদের হুকুমত ছিল, বড় বড় ইমামরা যখন বসবাস করতেছিল, তখন মিলাদুন নবী পালন হয়েছে। আজকে ইংরেজদের পাঁও চাটনেওয়ালা হুকুমত এসেছে, তারা মিলাদুন নবী বন্ধ করেছে, সিনেমা হল চালু করে দিয়েছে, মিলাদুন নবী বন্ধ করে দিয়েছে, শরাব বিক্রি করা চালু করেছে, মিলাদুন নবী বন্ধ করেছে, জুয়া খেলা চালু করেছে। আজকে কেউ যদি বলে মক্কা মদিনায় মিলাদুন নবী হয় না, আমরা করব না, মক্কা মদিনায় দারু বিক্রি করে সৌদি আরবের লোক, আপনার নজদে খুল্লা দারু বিক্রি করা হয়, যার নাম হচ্ছে রিয়াজ রাজধানী, আপনিও দারু বিক্রি করেন, সেখানে আপনার জুয়া খেলা হয়, আপনিও জুয়া খেলেন। কিন্তু আপনাকে বলে দিতে চাই, আজ থেকে 75 বছরে সৌদি আরবের হুকুমত
ইহুদিদের 5টা হুকুমাতকে আমরা অনুসরণ করি না, 1000 বছর পূর্বে থেকে চলমান নবী মুস্তাফার আশিকদের হুকুমাতকে আমরা অনুসরণ করি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনুল জাওজি বলছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন মিলাদুন নবীর আসল আমি হাদিস থেকে পেয়েছি, মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম ইসমাইল হাক্কি বলছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম মুল্লা আলী কারি বলছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম ইবনে হাজার মক্কি বলছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম কাস্তালানি বলছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম আলমি বলছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। আরে বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস যখন মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছেন, তো কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী পালন করা এটা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহান। তো আমরা ইমামদের ফতোয়া মানবো না জাহিলদের ফতোয়া মানবো? একটু জোরে বলতে হবে বাবা। কাদের ফতোয়া মানবেন? ইমামদের ফতোয়া মানতে হবে বাবা, কারণ এদের মাধ্যমে হাদিস পেয়েছি, এদের মাধ্যমে হাদিসের আসমা ও রেজালের জ্ঞান পেয়েছি, এদের মাধ্যমে কোনটা হাদিস সহিহ, কোনটা হাদিস হাসান, কোনটা হাদিস জাল, কোনটা হাদিস যঈফ, ইনাদের মাধ্যমে আমরা পেয়েছি। এক কথা দ্বীনের ইলম মুহাদ্দিসদের মাধ্যমে পেয়েছি। একাধিক মুহাদ্দিসদের ফতোয়া মিলাদুন নবী পালন করা, জোরে হবে না সুবহানাল্লাহ। কেউ যদি বলে মিলাদুন নবী পালন করলে জাহান্নামে যেতে হবে, তাহলে তাকে বলবে ইমাম ইবনুল জাওজি জাহান্নামে লিখে দাও, ওর পায়জামায় পেশাব বেরিয়ে যাবে, লিখে দিতে পারবে না। কেউ যদি পালন করে মিলাদুন নবী পালন করলে জাহান্নামে যেতে হবে, তাকে বলবেন ইমাম কাস্তালানি শারহে বুখারী, যিনি বুখারী শরীফের সারা লিখেছেন মুহাদ্দিস, তিনি বলছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন মিলাদুন নবী পালন করা যায়। আমার জানা মতে 420 জন ইমামের ফতোয়া মিলাদুন নবী পালন করা যায়। তো কিয়ামতের ময়দানে যারা মিলাদুন নবী পালন করবে তারা মুহাদ্দিসদের কাতারে থাকবে। সুবহানাল্লাহ হবে না? যারা মিলাদুন নবী পালন করবে তারা মুহাদ্দিসদের কাতারে কিয়ামতে দাঁড় হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ একাধিক ইমাম বলেছেন তাদের জন্য সুসংবাদ, তারাই হচ্ছে কামিয়াব, তারাই হচ্ছে জান্নাতি। যারা হচ্ছে আসহাবুল হাদিস, অর্থাৎ যারা হচ্ছে মুহাদ্দিস, তারা কামিয়াব, তারা সব সময় জান্নাতের পথে থাকবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো যারা মিলাদুন নবী পালন করবে তারা মুহাদ্দিসদের কাতারে হবে, কারণ মুহাদ্দিসগণ বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। মুহাদ্দিস জান্নাতি, মিলাদুন নবী পালন করনেওয়ালা তাদের সঙ্গীও জান্নাতি। আর মিলাদুন নবী পালন করলে জাহান্নামে যেতে হবে, এই মৌলবীও জাহান্নামে যাবে আর সাথীরাও জাহান্নামে যাবে। কথা বুঝে এসছি গেছেন বাবা? আমরা তো বাবা মুহাদ্দিসকে জাহান্নামী বলতে পারবো না, মৌলবীকে বলতে পারবো, কিন্তু মুহাদ্দিসদেরকে বলার আমাদের ক্ষমতা নাই, কারণ আমাদের চাইতে কোটি কোটি গুণ শরীয়তকে তারা বেশি বুঝে। তাদের সমুদ্র ইলিম, তাদের সামনে আমাদের এক ফোঁটা পানি এতটুকু নাই। তাহলে সমুদ্রের সামনে যদি এক ফোঁটা পানি ফাতোয়া মারে, এর ফাতোয়া কোথায় লুকিয়ে লাকওয়া হয়ে যাবে বুঝা যাবে না। কথা বুঝে এসছি আসেনি বাবা? কিন্তু আলহামদুলিল্লাহ লামাযহাবীদের কিতাব ইখতিদাউল সিরাতে মুস্তাকিমের মধ্যে লামাযহাবীদের গুরু লিখেছেন মিলাদুন নবী যারা পালন করে, নবীর মহব্বতি করে, তাদের জন্য প্রচুর নেকি রয়েছে। তারপরে চলে আসেন আরেক শ্রেণীর ভাই আছেন, তারা মিলাদুন নবী পালন করেন না, কিন্তু তাদের পীরদের পীর গুরুর গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি বলছেন ফকির का मशरब ये है हर साल मिलादुन नबी में शरीक होता हूं, बल्कि जरिया बरकत समझकर मिलादुन नबी की महफिल मुनाकिद करता हूं और उसके आखिर में कयाम करता हूं और कयाम में लुत्फ व लज्जत पाता हूं। बोल सुभान। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিলে শরীক হই এবং নিজেই প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল সাজাই আর মিলাদুন নবীর শেষে কিয়াম করি। আমি কিয়ামে অনেক আনন্দ পাই, অনেক স্বাদ পাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন মৌলবীর পীরের পীর স্বাদ পায়, আর সেই মৌলবীর চালহারা বলছে মিলাদুন নবী পালন করলে জাহান্নামে যেতে হবে। তো তোর বড় পীর তো জাহান্নামে রে। জি, তো তোমার বড় পীর যদি জাহান্নামে যায় তো তুমি কোথায় জান্নাতে যাবে? কথা বুঝে এসছি আসেনি বাবা? তার কারণে আমি যেটা জানি বাবা, আলহামদুলিল্লাহ মিলাদ কায়াম মুহাদ্দিসিনে কেরাম পরিষ্কার করে ফতোয়া দিয়ে দিয়েছেন, এগুলো মুস্তাহাব জিনিস, যারা করবে নেকি পাবে। কথা বুঝে এসছি আসেনি বাবা? তার কারণে আমার এই কিতাবটি একটু নেন তো ভাইজান, আমি আপনাদেরকে দুটা কিতাব শুধু জাস্ট দেখাবো,
টাইম অনেক হচ্ছে, এটি উপর কাটিয়ে আপনি তুলে নেন পুরোটা। জাস্ট দুটি কিতাব আপনাদেরকে দেখাবো। একটি কিতাব হচ্ছে এই দেখেন, এই কিতাবটি হচ্ছে সিরাতে হালবিয়া। ছাপ কোথায় থেকে ছাপা হয়েছে? এই কিতাব ছাপা হয়েছে বেইরুত, লেবানন। কোথা থেকে ছাপা হয়েছে? বেইরুত, লেবানন। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 123-এর মধ্যে লেখা আছে কায়াম করা মুস্তাহাব, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা মুস্তাহাব। এটা বিখ্যাত ইমাম লিখছেন, যাকে লা মাযহাবি টা মাযহাবি সবাই মানে। ইনি বলছেন মিলাদুন নবী পালন করা যায়, কায়াম করা হচ্ছে মুস্তাহাব। ইয়া নবী সালাম আলাইকা যে দাঁড়িয়ে আমরা কায়াম করি, এই কায়াম করা ইনি বলছেন মুস্তাহাব। কথা বুঝে এসছে বাবা? এই কিতাবের 123 পৃষ্ঠার মধ্যে। এটা ধরেন একটু হযরত, একটু পর বুঝুন। আরেকটা কিতাব দেখিয়ে দিয়ে দেন, আরেকটি কিতাব আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখেন কিতাব, এই কিতাবটির নাম হচ্ছে আল হাবিলিল ফাতাওয়া, 2 খণ্ডে বিভক্ত। লেখকের নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 230 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন একটু শুনেন। আপনাদেরকে এটা একটু পড়িয়ে শুনে দিই, ছোট্ট ইবারত আছে। ফায়াস্তাহিব্বু লানা আইজান ইজহারু শুকরে বিমাউলিদিহি বিল ইজমাই ওয়া ইতআমুত তাআম। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য নবী পাকের মিলাদে মানুষকে জমা করে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। তিনি বলছেন ফায়াস্তাহিব্বু, এটা মুস্তাহাব, যারা করবে সওয়াব পাবে। কথা বুঝেছেন বাবা? এগুলো হচ্ছে মুহাদ্দিসদের ফতোয়া। আর মিলাদুন নবী পালন করা হারাম নাজায়েজ, এগুলো হচ্ছে বিনা খেয়ে গাঁজাখোরদের ফতোয়া। আল্লাহ হেদায়েত দেখ, বুঝার তৌফিক দান করুক, মুহাদ্দিসদের দলে আসার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরো অনেক কিতাব রয়েছেন বাবা। আমার আপনার নবী দুনিয়াতে এসেছেন, দুনিয়া উজ্জ্বল হয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা বিশ্বাস করি নবীর ফজিলত, নবীকে আমরা নূরও মানি, নবীকে আমরা মানুষও মানি। কথা বুঝে এসছে? তবে নিজের মতন মানুষ মানি না, অসাধারণ মানুষ মানি। নবীর হাকিকত নূর, নবী জাহিরান মানুষ। এই কিতাবটি লেখা হয়েছে কমবেশ 1000 বছর পূর্বে। কত বছর? কমবেশ 1000 বছর পূর্বে। লেখকের নাম শেখ আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? 561 হিজরি, আল মুতাওয়াফা 561 হিজরি। আর এখন হচ্ছে 1445 হিজরি নাকি হযরত? 1445 না 44 হিজরি? যা তো হিসাব করলে কত বছর হচ্ছে? কমবেশ 900 বছরের চাইতে কিছু বেশি হচ্ছে। এই কিতাবের মধ্যে শেখ আব্দুল কাদির জিলানী, আমরা হয়তো শুনেছি যে তিনি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, বড় পীর, কিন্তু বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় মুফাসসির ছিলেন। এত বড় মুফাসসির যে কোরআন পাকের তাফসীর লিখেছেন, তাফসীরে জিলানী অনেক কিতাব লিখেছেন। উনার এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে লিখেছেন পৃষ্ঠা নাম্বার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, কি লিখেছেন? ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুন নূরি। এখানে 3টি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এই হাদিসগুলি উল্লেখ করে স্পষ্ট ফয়সালা দিয়েছেন ওয়া মুরাদু মিনহুম শাইউন ওয়াহিদা ওয়া হুয়াল হাকিকাতুল মুহাম্মাদিয়া। তিনি বলছেন এই প্রত্যেক জিনিসের মুরাদ হচ্ছে একটাই, নূরে মুহাম্মাদি। আর সমস্ত জিনিসের আসল হচ্ছে নবীর নূর। আগে আল্লাহ নবীর নূর সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা শুধু পেশ করলাম, কিতাব অনেক আছে, গাড়িতে বের করতে গেলে টাইম লাগবে। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, মক্কা মদিনার ইমাম, যিনাকে বলা হয় ইমামুল হারামাইন শরীফাইন, মক্কা মদিনার ইমাম। তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাত সারা পৃথিবীতে পড়া হয়, উলামায়ে কিরাম এটাকে পড়েন। এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে লিখছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রথম সৃষ্টির ব্যাপারে ভিন্নতা রয়েছেন, ভিন্ন ভিন্ন হাদিস এসেছেন। কোন হাদিসে আছে কলম প্রথম, কোন হাদিসে আছে পানি প্রথম, কোন হাদিসে আছে আরশ প্রথম, কোন হাদিসে আছে কলম প্রথম, কোন হাদিসে আছে নবীর নূর প্রথম। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন সহিহ মত হচ্ছে আসল প্রথম হচ্ছে নূরে মুহাম্মাদি, কারণ হাদিস শরীফের মধ্যে আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো পূর্বের মুহাদ্দিসগণের আকীদা ছিল আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। নবীর হাকিকত নূর, জাহেরান মানুষ, তিনাকে নূরও মানি মানুষও মানি। কথা বুঝে আসছে বাবা? কিন্তু এখন কিছু শ্রেণীর মৌলবি বেরিয়েছে, আর শ্রেণীর মৌলবি না শ্রেণী মৌলবি আল্লাহ পাক জানে, এরা বলতে যায় নবীর নূর নয়।
কিছু এমন মাতাল বেরিয়েছে তারা বলতে চায় যে নবীকে নূর মানবে ও কাফির। তা আমি বলবো, মায়ের যদি দুধ পান করে থাকো তাহলে বলো বড় পীর আব্দুল কাদের জিলানী কাফির। এক বাপের হালাল সন্তান থাকলে বলো না ইমাম মোল্লা আলী কারি কাফির। এটা পরে বলবে। লামাযহাবীদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আসমানের নূর। এই আয়াতের ব্যাখ্যাতে বলেছেন তার নূরের উপমা হচ্ছে নূরে মুহাম্মাদি। আরে জোরে বলবেন না? জমিন আসমানের নূর আল্লাহর, আল্লাহর নূরের উপমা নূরে মুহাম্মাদি। তাহলে লামাযহাবী যারা বলে নবীকে নূর মানলে কাফির হয়ে যাবে, তাহলে তাদের আব্বা ইবনে তাহমিয়া কাফির হলো কি হলো না? তাদের ফতোয়া অনুযায়ী। তারপর আরেক শ্রেণীর ব্যক্তি পাওয়া যায়, তারা বলে নবীকে নূর মানা যাবে না, কিন্তু তাদের বিখ্যাত আলিম আশরাফ আলী থানভী সাহেব নিজের কিতাব নাসরুত্তিব পৃষ্ঠা নাম্বার 9-10 এর মধ্যে স্পষ্ট ভাবে লিখেছেন, আল্লাহ সর্বপ্রথম নবী মুস্তাফার নূর সৃষ্টি করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আপনার আব্বার আকীদাটা মানতে হবে কি হবে না? আপনার গুরুর আকীদাটা মানতে হবে কি হবে না? আকাবিরের আকীদা মানতে হবে কি হবে না? তো আমার জানা মতে যে তিনটা ফিরকা বেশি পাওয়া যায়, তিনও ফিরকার আলিমরা লিখে রেখেছে সর্বপ্রথম আল্লাহ নবীর নূর তৈরি করেছেন। যখন লামাযহাবী ছিল না, সুন্নি বেরেলভী ছিল না, আর দেওবন্দি মতের লোক কেউ যখন ছিল না, বড় পীর আব্দুল কাদের জিলানী লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম মোল্লা আলী কারি লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। তাহলে বুঝা কি গেল, নবী মুস্তাফার নূরকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। এটা কোনো ফিরকার আকীদা নয়, এটাই হচ্ছে বিগত মুসলমানদের আকীদা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।